শুভ সকাল। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও আছি ভালো আর মন্দ মিলে। কষ্টের মাঝেই সুখ, সুখের মাঝেই তো কষ্ট। তো খুব সুন্দরভাবেই সকালটা শুরু করেছি আপনাদের সাথে নিয়ে। এই যে আমার চা নিয়ে। তো এই তো প্ল্যান করছি আজকেই ছুটির শেষ দিন, কালকের থেকে শুরু হয়ে যাবে কর্মব্যস্ততা, স্কুলের ব্যস্ততা। তো এই তো আজকে যতটুকু পারি রিল্যাক্স করে নিব। তো রান্না তো করতেই হবে, যেহেতু কালকে প্রথম দিন কাজ শুরু হচ্ছে। কালকে তো কাজ নিয়ে একটু বেশি ব্যস্ত থাকবো, অনেক টেনশন থাকবে। হয়তো কালকে সেভাবে বাসায় এসে আর রান্নাটা করতে পারবো কিনা জানি না। তো যে কারণে আজকে একটু বেশি করেই রান্নাটা করে রাখবো প্ল্যান করেছি, যাতে কালকে পরিবারের সবার যাতে দুপুরে খাবারের যাতে কষ্টটা না হয়। তো এই কারণে তো সকালে উঠে একটু মাছ ভেজিয়ে নিলাম। প্ল্যান করছি কিভাবে কি করব। এই মাছটা আমার বাসার সবাই আবার একটু ভেজে খেতে পছন্দ করে, তো বেশ কিছু মাছ। তো ভাবলাম যে মাছটা দুভাবে রান্না করি। একটু কিছু করব একদম মচমচা করে ভেজে পেঁয়াজ মরিচ দিয়ে দিব, সাথে একটু ডাল করব, ডাল দিয়ে যাতে ওরা মাছ ভাজাটা খেতে পারে। আর কিছু মাছ মনে করেছি ফ্রিজে একটু বেগুন আছে, বেগুনগুলো নষ্ট হয়ে যাচ্ছে, একটু বেগুন আর আলু দিয়ে টমেটো দিয়ে একটু চচ্চড়ি করব। তো এই তো তো ভাবলাম চাটা খেতে খেতে এই জিনিসগুলো আগে রেডি করে নেই। তো চলেন মাছটা একটু আপনাদেরকে দেখাই। খুব সুন্দর মাছ। মাছটা আমাদের বাসার সবার অনেক প্রিয়। এর আগেও আমি মাছটা আপনাদেরকে দেখিয়েছি এবং নামটা বলেছি, হোয়াইট পার্লস। খুবই ভালো মাছ হোয়াইট পার্লস, খেতে অসম্ভব মজা। এই যে এই যে মাছটা ভাজলে খুব ভালো লাগে, এটা দিয়ে তরকারি রান্না করলেও ভালো লাগে। তো এই তো তো মাছটা ভিজতে থাকুক। চলেন ওইদিকে কী কী কোটা বাছা করতে হবে সেই জিনিসগুলোকে একটু রেডি করে নিই। বন্ধু এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় কি বন্ধনে জড়ালি গো বন্ধু। কথা সে তো কথা নয়, কথা হয় বন্ধু পলাশের বন্ধু
কি সুন্দর স্বর্ণালী সুন্দর, কি বন্ধনে জড়ালি গো বন্ধু, সুন্দর কি বন্ধনে জড়ালি গো বন্ধু। বেগুনটা কেটে নিই। সজল বোধহয় তখন অষ্টাদশী ছোঁয়ায়, তখন অষ্টাদশী ছোঁয়ায়। কতদিন দেখি নিচে স্বপ্ন চেখেছি স্বপ্ন ছিল হৃদয় রানী গায়, যে ছিল হৃদয় সে হারানো কোথায় দূর জানা। দেখি
সরকারি কাল কি বলি যত না মনে হয় কি আমরা যখন রান্না করি আপনারা তো জাস্ট দেখা যায় যে আমরা রান্না করছি পরিবেশন করছি ওই জিনিসগুলো আপনারা দেখতে পান কিন্তু বিহাইন্ড দ্য সিন কত যে কাজ কত যে ঝামেলা সেটা তো আসলে আপনারা জানেন না মনে হয় যেন তুলে দিলাম বেগুন কাটা হয়ে গেল তুলে দিলাম মাছ কাটা হয়ে গেল তুলে দিলাম সব ভাজা টাজা হয়ে গেল আসলে তা না অনেক কষ্ট এগুলি করা আর আমাদের যেহেতু হেল্পিং হ্যান্ড নাই নিজেদের হাতে সব কিছু করতে হয় ওই সাথে সাথে যখন যেটা করছি সাথে সাথে একদম ধুয়ে মুছে একদম পরিষ্কার করে ফেলতে হয় নতুবা যখন অনেক কাজ যদি একবারে করতে যাই তখন আমাদের ভয় লাগে জানলা এত কাজ কিভাবে করব। তো মাঝে মাঝে আমি আপনাদেরকে ভিডিওতে আমার বিহাইন্ড দ্য সিন এগুলো দেখানোর চেষ্টা করি যে কোটা বাছা করছি ধুচ্ছি মোছামুছি করছি সব কিছুই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। যাক আমার মোটামুটি ডালটা বসানো হয়ে গেছে কোটা বাছাগুলো হয়ে গেছে খালি মাছটা আমার ক্লিন করতে বাকি এটা ক্লিন করব তার আগে চাটা খেয়ে নিই সকাল থেকে চা খাইনি মাথাটা ভন 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 করছে চলেন চাটা খাই চাটা খেয়ে মাছটা ক্লিন করে একবারে আপনাদের সাথে নিয়ে রান্নাটা করব। হালাল টাকো এটা স্টেক এটা ফিশ হঠাৎ করে আপনাদের পেটুক রান্না করতে শুরু করেছিলাম আপনাদের সাথে নিয়েই আপনাদের পেটুক রান্না টান্না সব থামাই দিয়ে নিয়ে আসলো টাকো খাওয়াতে রান্না বেচতে এখন বসে বসে টাকো খাচ্ছি মেক্সিকান টাকো হালাল টাকো এটা হচ্ছে আরেকটা বক্স আজকে খাওয়ার উপরেই থাকবো যেহেতু আপনাদের পেটু বাইরে নিয়ে আসছে আজকে সারাদিন আমরা দুজনে মিলে বাইরে একটু টুকটাক ঘোরাঘুরি খাওয়া দাওয়া এগুলোই করব রান্না বান্না সব ব্যস্তে মাঝে এরকম করতে ভালোই লাগে আমি তো মনে করেছিলাম যে আজকে রান্না বান্না করে দুপুরে খাবো তো আসলে রিজিক জিনিসটাই সম্পূর্ণ আলাদা আল্লাহ পাক ভাগ্যে যা লিখে রাখে সেটাই হয় মানুষ যেটা চিন্তা করে সেটার চেয়ে আল্লাহর চিন্তাধারা অনেক উপরে খেতে থাকি অলরেডি খেয়ে ফেলছি এক বক্স আরেক বক্স এখন খাবো আপনাদের পেটুক আর আমি আজকে একদম উদ্দেশ্যবিহীনভাবে ঘোরাঘুরি করছি কোনো লক্ষ্য নাই কিচ্ছু নাই তো যাই হোক প্রায় বিকাল হয়ে গেছে 5টা বাজে চলে আসলাম প্রচণ্ড রকম ঠান্ডা বাইরে যেটা বলার মতো ভাষা নাই তো শরীরটাকে একটু গরম করার জন্য চলে আসলাম ফো খেতে যদিও পেটে কোনো ক্ষুধা নাই তেমন কোনো ক্ষুধা নাই যেহেতু প্রচুর টাকু খেয়েছি তো তারপরেও শরীরটাকে একটু গরম করার জন্য ভাবলাম যে একটু ফো খেয়ে নিই ভালো লাগবে তো খুব এনজয় করলাম আমি এর আগেও বলেছি ফো আমার অসম্ভব প্রিয় একটা খাবার আমার খুব ভালো লাগে ফো খেতে তো যাই হোক তাড়াতাড়ি খাওয়াটা শেষ করে ফেললাম আবারও উদ্দেশ্যবিহীনভাবে আমি আর আপনাদের পেটুক বেরিয়ে পড়লাম অসম্ভব ভালো লাগছে অন্ধকার এবং লাইটের আলো আধারে খেলা দেখতে অসম্ভব ভালো লাগছে আজকে আমরা একদম বাচ্চাদের মতো হয়ে যাব দেখেন না কত সুন্দর লাইটিং করা খুব ভালো লাগছে
চলেন দেখি আপনাদের সাথে নিয়েই একটু ঘুরে বেড়াই, দেখি কি অবস্থা। সব থেকে আশ্চর্যের বিষয় কি দেখেন, সকালে যখন ঘুম থেকে উঠেছি তখনও ভাবিনি আজকে আমার জন্য কি অপেক্ষা করছে। সকালবেলা চিন্তা করেছি অন্যান্য ছুটির দিনগুলোর মতোই হয়তো আজকের দিনটা পার করব। সকালে উঠে রান্না বান্না, পরিবারের সবার জন্য খাবার দাবারের আয়োজন করছিলাম, এভাবেই চিন্তা করে রেখেছিলাম দুপুরে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করব। এই তো খুব সাদামাটাভাবেই হয়তো আজকের দিনটা পার করব। বাট দেখেন মানুষ যা ভাবে আর আল্লাহর ইচ্ছা, দুটোর মধ্যে মিল খুঁজে পাওয়া খুব কঠিন। কারণ আল্লাহ পাক যেটা ঠিক করে রাখেন, যেটা নির্ধারণ করে রাখেন সেটাই হয়। আমি দুপুর 12টা পর্যন্ত চিন্তা করিনি যে আজকে বাইরে এভাবে ঘোরাঘুরি করব, বাইরে খাওয়া দাওয়া করব, আজকে দিনটা এভাবে কাটাবো। তো যাই হোক, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। অসম্ভব ভালো লাগছে আসলে, খুব ভালো লাগছে দেখতে। চারিদিকে এত সুন্দর করে নিউ ইয়ার উপলক্ষে এত সুন্দর করে লাইটিং করেছে, করেছে, দেখতে খুব ভালো লাগছে। চলেন দেখি, দেখতে থাকি আর আপনাদের সঙ্গে উপভোগ করতে থাকি। মাশাআল্লাহ, একদম নিজের চোখে। তোমার তো বলা উচিত ছিল, আমি তো জানি না। আমি তো বলছি তোমার টাকে ঠান্ডা লাগবে। মাই গড, একদম জীবনে চোখের সামনে সেলফিশ দেখলাম একটা। হট চকলেট নিলাম,
হট চকলেটটা খেলে যদি একটু শরীরটা একটু গরম হয়। আপনাদের পেটিকের কাছ থেকে ক্যাবটা হাইজ্যাক করা হয়েছে। কেমন, বেশি গরম না? সব এই ঠান্ডার মধ্যে বাচ্চা